ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। এদিকে ছাত্রনেতা শাম্য হত্যার দ্রুত বিচার ও শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবি জানিয়েছে ছাত্রদল। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল থেকে এই দাবি জানানো হয়। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মঙ্গলবার রাতে প্রাণ হারান স্যার এ.এফ. রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম শাম্য। সহকর্মী হত্যার বিচারের দাবিতেই জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিক্ষোভ সমাবেশ থেকে অভিযোগ করা হয়, ডাবি ক্যাম্পাস সন্ত্রাসী মাদকসেবীদের আখড়ায় পরিণত হলেও শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বর্তমান প্রশাসন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছে, সেই প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করে বলেন, সম্মানের সাথে পদ না ছাড়লে রাজপথে আন্দোলনের মাধ্যমেই দাবি পূরণ করা হবে। সম্মানিত ভিসি স্যার গতকাল যে ধরনের আচরণ করেছে সাধারণ শিক্ষার্থী তথা ছাত্রদলের নেতাকর্মীদের সাথে, আমরা সেই ঘটনার নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব এবং এই সম্মানিত ভিসি স্যার প্রক্টর স্যারের পদত্যাগের যে দাবি উঠেছে ছাত্র সমাজের মাঝখান থেকে, সেটি অবশ্যই তারা সম্মান দেখিয়ে আশা করছি তারা পদত্যাগ করবেন। এদিকে এ ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ খুব দ্রুত ঘটনাস্থল পরিদর্শন সহ ঘটনায় জড়িত যারা রয়েছে তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলো মোহাম্মদ তামিম হাওলাদার, সম্রাট মল্লিক এবং মোহাম্মদ পলাশ সরকার। গ্রেফতারকৃত যারা রয়েছে তাদেরকে আদালতে হস্তান্তরের প্রক্রিয়াধীন চলছে। ইতিমধ্যে এই ঘটনায় যে নিহত শাহরিয়ার আলম শাম্যের ভাই, বড় ভাই বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন। কি কারণে এই হত্যাকাণ্ড তার রহস্য উদ্ঘাটনে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।